কি রান্না বান্না হচ্ছে গো? চানা মশলা। তুই ছেড়ে দে, আমি করে দিচ্ছি। এরকম করিস কেন রে? লোকে দেখে বলবে বেশি ভালো বানাই। সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজিলি ম্যারিড ওয়েল দিস লাইফ। আজকে বৃহস্পতিবার আর আজকে তো অফিস আমাকে যেতেই হয়েছিল, তো আমি সকালবেলা অফিস গেছিলাম, তারপরে তাড়াতাড়ি আজকে ফিরে চলেও এসেছি। তো আমার যেহেতু 12:30 থেকে ডিপ্লয়মেন্ট স্টার্ট হবে, তো তার আগে আমাকে ঝপ করে খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা এত তাড়াহুড়োতে অফিস গেছি না, আমি ব্লগটা স্টার্টই করতে পারিনি, তো ওই জন্য ইন্ট্রোটা একটু অন্যরকম হলো আজকে, নর্মালি এরকম হয় না। তো আশিস আমাকে দিয়ে চলে গেছে, ও আসবে মোটামুটি বিকালের দিকে বলেছে। তো আমি চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেলি, তারপরে আমাকে তাড়াতাড়ি করে মিটিং অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা। আমার আজকে একদম সিম্পল কালকের যে মিক্স ভেজটা নিয়ে এসেছিলাম, তো সেটা একটুখানি রয়েছে, তো সেটা রয়েছে। আর সকালবেলা আশিস আসলে ডালিয়া খেয়েছিল, তো একটুখানি পাঁপড় ভাজা হয়েছিল বলে একটু পাঁপড় রয়ে গেছে। আর এই হচ্ছে আমার রুটি, আর এখানে বেদানা ছাড়ানো আছে, এটা আমি মানে লাঞ্চ করে তারপর 1 ঘন্টা বাদে খাবো, তো চাপ নেই। আর এদিকে আমার কাজ তো চলছেই, চলো আমি লাঞ্চটা সেরে ফেলি। ফাইনালি আমি অনেক কষ্ট বিষ্টু করে 8টার সময় কাজকর্ম কমপ্লিট করেছি। আজকে পুরো 6 ঘন্টা আমি টানা এক জায়গায় সোজা হয়ে বসেছিলাম, মানে ডিপ্লয়মেন্ট ইচ্ছা করে বলে, ও সব জানে, ও ইচ্ছা করে বেশি বেশি করে। এবার তারপরে মাঝখানে আশিসও চলে এসছে, আশিসেরও প্রচুর কাজ আছে, কিন্তু রাত্রিবেলা যেহেতু মানে রোজ রোজ তো কেনা খাবার খাওয়া উচিত নয়, তাই না? তো জীবন এত বেশি হেক্টিক যাচ্ছে, তো আমাদের কাবলি ছোলাও ভেজানো ছিল না, আমরা ওটা গরম জলে 1/2 ঘন্টা ও ভিজিয়ে দিয়েছিল অফিস থেকে এসে, তারপর ওটাকে সেদ্ধ করা হয়েছে। রাত্রিবেলা কাবলি ছোলা বানানো হবে, খালি রুটি করার টাইম পাবো না। কেন বলো তো, আসলে সাধুর আরও কিছু জিনিস এখানে আনার রয়েছে, মানে ও হচ্ছে ওর আগের যে পিজি, মানে এখন যে পিজিটায় থাকে ওটাকে ও মেনলি ছেড়ে দেবে, তো সেই জন্য ও বাড়ি থেকে ফিরে এসে নতুন পিজি দেখবে, তো জিনিসপত্র সব খালি করে দিতে হবে, তো জিনিসগুলো আমাদের বাড়িতে রেখে যাবে। তো আশিস যাবে, ওকে দুবার করে জিনিসপত্র আনতে হবে, রুটি আর করা যাবে না, রুটিটা কিনে নেওয়া হবে। তো আমাদের এখন চানা মশলার প্রিপারেশন চলছে, আর আমার কি জোরে খিদে পেয়েছে, কিন্তু এখন কি খাবো, কি খাওয়া যায় আশিস? আমরা বাজার করবো না বাজার, আমরা কালকে যেতে হবে। কালকে সাদা স্কুটি নিয়ে বাজার করতে যাবো। সর্ষের তেল তুই বল না, সাদা তেল আনতে হবে, ওটা বেশি ইম্পর্টেন্ট। একটু না, ওই এনে রাখবো বেশি করে, ওটা এবার চলবে অনেকদিন ধরে। কি রান্না বান্না হচ্ছে গো? চানা মশলা। তুই ছেড়ে দে, আমি করে দিচ্ছি। এরকম করিস কেন রে? লোকে দেখে বলবে বেশি ভালো বানাই। কি করে কথাটা বললি রে? তুই একটা করে সবই ভালো বানাতে শিখে যাচ্ছ, আর তোমাকে শেখালো কে? এই আসান ফারামোস, বল তোকে কে শেখালো? তোমার তো মানে খুশি হওয়া উচিত যে তোমাকে আমি কিছু করতে দিই না। Oh my God! বাবা, তাও লোকে ভাববে এই মেয়েটা বোধহয় নির্ঘাত খুব বাজে রান্না করে, আর তা না হলে কোনো রান্না করতেই চায় না। কোনো স্পেশাল জিনিস হলে আমি তোমাকে ছেড়ে দিই। হ্যাঁ, আমার দ্বারা হবে না। ওর মনে হয় রান্না বান্না ভালো পারে বলে খুব ঘ্যাম তোর, আমি বুঝতে পারি সেটা। বেশি ভাও খাওয়া। মাস্ক পরে খাবে? হ্যাঁ, মাস্ক পরে খাবে না? মাস্ক পরে বলছে আমার বর একবারে এত ভালো রান্না করে, সেই রান্না ঝাড়িয়ে আমি কাটতে শুরু করে দিই, তো সেই জন্য আমাকেও রান্না করলে মাস্ক করতে হয়। তোমাদের দেখে হয়তো হাসি পাবে, কিন্তু আমাদের এক্সট্রিম লেভেলের কাশি হয়েছিল না, আমি লিটারালি এখন কাশতে ভয় পাই। মানে আগের দিন আইসক্রিম খেয়ে একটুখানি কাশছি, তারপরে আমি মানে নিজে থেকে ওই ফালতু সিরাপটা আমি কোনোদিন খাই না। আগের দিন আমি নিজে থেকে ওকে বললাম, আসছি একটু সিরাপটা দিয়ে দেয়, আমি আর কাশতে পারবো না। এইটা আমি ঢাললাম তো, ঢেলে ফেলেছো, ঢেলেই দাও। মাথা কাজ করছে না, মাথা হ্যাং হয়ে গেছে। এই প্রেসার কুকারটা দেখে আশিস বিশেষ মজা পেয়েছে। আরে সরি, স্লিপ অফ টাং। হ্যাঁ, স্লিপ অফ টাং, বিশাল মজা পেয়েছে এই প্রেসার কুকারটা দেখে। এটা হচ্ছে তোমার সায়ন্তনের প্রেসার কুকার। সায়ন্তন এটাতে ভাত আর চিকেন সেদ্ধ করে খেয়ে নেয় রাত্রিবেলা, বডি বিল্ডিং করার জন্য, সরি বডি মেনটেন করার জন্য। ওর বডি মেইনটেইন করার ছিল শুধুমাত্র ওর জন্য, বিয়ের জন্য না, ওর গায়ে হলুদ যেন সিক্স প্যাকটা দেখা যায়। হ্যাঁ, গায়ে হলুদে ওই মানে জামা কাপড় খুলেও ছবি তুলবে, আর তখন যেন সিক্স প্যাক দেখাচ্ছে। আলটিমেটলি দেখা গেছে, জানি না তো।
ওর আলাদাই ডায়েটিং, সারাদিন ডায়েটিং করে, রাত্রিবেলা শুধু দুটো মিষ্টি খেয়ে নেয়। এ আবার কি? তবে ও কিন্তু একটা সেরা রসগোল্লার দোকান পার করেছিল, ওইখান থেকে একদিন মিষ্টি নিয়ে আসতে হবে। রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে। কোথায় আছিস? সাধুকে আসতে হবে। আরে ও কি বলে আসতে পারছে না কেন? বলে নাকি একবারে সব নিয়ে চলে আসবো। তো তুই তোর বাইকটা নিয়ে গেলে ও কি করে নিয়ে আসবে? স্কুটিটা স্কুটি মাথায় নিয়ে আসবে আর আমি বাইক করে কিছু নিয়ে আসবো। ও বাবা, ওই দেখো, তার এখনো কাজ শেষ হয়নি না। কি করছে গো? তাড়াতাড়ি আসবি, সাবধানে যাবি। জেপ্টোর ব্যাগে করে কি নিয়ে আসবি রে? জেপ্টোর ব্যাগ তো ওদের ওগুলো নিয়ে চলে। তাড়াতাড়ি চলে আসবি, সাবধানে যাবি। আমাকে বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে, আর তারপরে এখন কলিং বেল বাজাচ্ছে। এসব কি? খোল। ও আচ্ছা, কোথায় গেল সে? সে ডেলিভারি নিতে গেছে। কিসের? আমি রুটি পাইনি বলে তোর ঘরে আগেই রুটি ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা, অনলাইনে তুই রুটি অর্ডার করেছিস? হ্যাঁ, সময় ছিল না বলে। বাবা, কি বললি রে তুই? আমি সবসময় সেরাই কাজ করি। ও বাবা, ধর ধর ধর। তোর আর এর সাধুর টিফিন বক্সটা পুরো সেম দেখতে। একই একই, দুটো একই আমাদের। এটা কি করব? ওটা ওখানে থাকবে, ওখানে নিচে রুকি দে। হ্যাঁ, নিচে রুকি দে, ওখানে নিচে রেখে দে। ওটা কিছুই নেই সেরকম। সাধু, তুই আগের বারও বাড়ি গেছিলে এই জামাটা পরে। হ্যাঁ, হেভি কমফোর্টেবল। কিন্তু তুই এইটা পরে যাবি বাড়ি? এই জুতোটা? না না, জুতোটা খুলবো। আরে ব্যাপারটা কি হয়েছে বলতো, এই ব্যাগটা আমি বুঝতে পারিনি, ব্যাগটা ছোট হয়ে গেছে। ওই ব্যাগটা চেঞ্জ করতে হবে। আর একটা যে অ্যান্টি থ্রেফট ব্যাগটা আছে, ওটা এখানেই আছে, চেঞ্জ করে নেবো। কালকে কটায় পৌঁছাবি বাড়ি? পরশু। হ্যাঁ, একটা চার্জার। সাধু সব গোছানো হয়ে গেছে ফাইনালি। কি অবস্থা! 9:30টার সময় বেরোনোর কথা ছিল, আর এখন 9:30টার সময় ও এখনো খেতে আছি, ততদিন এটা হবে, তারপর হবে না। এটা তো ভাগ্য হলো আমরা যাচ্ছি না। আমরা গেলে আর আমরা গেলে তো আশিস বাবা আগে থেকে এবারে ও 4টের সময় উঠে বলতে ছুটি করতে নিলাম রে। মানে আমরা ওকে এমনি এমনি বড় লোক বলি না, আমি ওই জন্যই শখে চলে গেলাম যে তুই রুটি অর্ডার দিয়েছিস সেখানে হায়দ্রাবাদে। তারা সবাইকে বলি আগে, হায়দ্রাবাদের রুটির প্রচুর মানে আকাশ ছোঁয়া দাম। আর এই রুটিগুলো একটা একটা পিস কত করে নিচে আসিস? 25 টাকা করে। এইখানে নর্মাল রুটি, এইরকম রুটি 25 টাকা করে পিস। হ্যাঁ, চালিয়ে দে চালিয়ে দে। চলো আমরা খেয়ে নি। আজকে তাড়াহুড়ো করে খাওয়াটা হচ্ছে সাধুর জন্য, নাহলে ও বেচারা ট্রেন পাবে না। 9:30 বেজে গেল, 9:10টার মধ্যে তোকে খেয়ে ক্যাব বুক করতে হবে, নাহলে কেস খেয়ে যাবি। চলো দাদা, চলো। ও দাদা, কালী পুজোর চাঁদা। What? ঠিক আছে, চল, কি হয়েছে? ও ঠিক আছে। সাধু দাদা আমাদের, এই তোর ওটা পুরো একদম চকচক করছে। তোর পেছনে যে লেখাটা আছে না ব্যাগের, এটা স্কুটি নিয়ে যাবি না? ঠিক বলেছিস। স্কুটিটা রাখবি কোথায়? আমরা স্কুটি নিয়ে বাজার করতে যাবো, আমি একটু চালিয়েও নেবো। তোকে তো আগেরবারও বলেছিলাম। আরে এই আসিস, এত ল্যাদ কর না, কোথাও একটু ওঠে না। তুই যে বললি তো টোটো দাঁড়িয়ে আছে। ও
সাধুর কি সুন্দর একটা লাগেজে হয়ে গেছে, আমাদের কত ব্যাগ লাগে বলতো আসিস। তার থেকেও বড় ব্যাপার সাধু অটো করে যাবে। এই অটোটা ভালো অটো, বেশ নতুনত্ব অটো, দরজা খুলে এই অটো। Oh my god. তো ভাই ঢুকে যা, সাবধানে যা। চারটা বাচ্চা ঢুকেছিস তো? হ্যাঁ ভাই। মোবাইল নিয়ে, মোবাইল হাতে, চল না যাস, সাবধানে যাস। হ্যাঁ ভাই যাবো সাবধানে। টাটা টাটা। 0290। টাটা। হ্যাঁ তুমি ঢুকে যাও। আজকে সাধুকে বাড়ি যেতে দেখে না আমার কি বাড়ি যেতে ইচ্ছা করছে। আমি ওকে বলছি সামনের মাসে দেখ টিকিট, সামনের মাসে টিকিট তো অবভিয়াসলি অ্যাভেলেবেল থাকবে না। ও বলছে বাদ দে, এখন ওরকম ভেবে লাভ নেই, যখন আমরা ডিসাইড করছি যাবো তখনই যাবো, এখন ঝামেলা করে লাভ নেই। তো যা একটুখানি মনটা খারাপই লাগছে, মনে হচ্ছে যে বাড়ি গেলে হয়তো আজকে আমরা যেতাম, মানে আমরাও যেতাম বাড়ি। ওটাই, আমাদের তাহলে একটু শীতকালও দেখা হয়ে যেত, কারণ এখানে তো গরম পড়তে শুরু করে দিয়েছে, এবারে তো এক্সেসিভ গরম পড়বে আর তখন আমার মাথা খারাপ হয়ে যাবে। কালকে আমি তোমাদেরকে বললাম না যে আমি পরের দিন ছুটি নেবো, মানে আগামীকাল আমি ছুটি নেবো, বাট আগামীকাল ছুটি নিইনি। আমি বলছি তককে তককে আছি, সোমবার ছুটি নিয়ে নেবো। কিরম আনন্দ বলো তো, রবিবার দিন মনের আনন্দে ঘুমোতে যাবো এটা ভেবে, সোমবার তো অফিসই নেই, ওই আনন্দেই আছি। সোমবার এমনি অফিস যেতে ইচ্ছা করে না। হ্যাঁ সোমবার এমনি অফিস যেতে ইচ্ছা করে না, ওই জন্য সোমবার একটু আমি ল্যাদ খেয়ে নেবো, কালকে অফিস চলেই যাই। এবার এটা আমি ভাবছি, বা ওয়ার্ক ফ্রম হোম, মানে বুঝতে পারছি না এখন কি করবো, মোট কথা কালকে অফিসটা করে নেবো। তো আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।